আপনাদের কাছে আমি ফতোয়া জিজ্ঞাসা করি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনাদের ফতোয়ায় কি মনে হয় তার ইসলামের কি অবস্থা, ইমানের কি অবস্থা? কথা বলেন, ইমান আছে, ইমান নাই। এখন এইটা ফতোয়া দিচ্ছি না আপনার বিরুদ্ধে, আপনার বা এই ধরনের কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে। আমরা জানি, মনে করি এবং আমরা মনে করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের এই মনে করাটাই সঠিক, যে আপনি আপনার অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে আপনার এই ধরনের স্লিপ অফ টাং অথবা মৌখিক পদস্খলন ঘটেছে। আশা করব সামনে এই ধরনের কথার থেকে আপনি সংযত হবেন, আপনারা সংযত হবেন, সতর্ক হবেন, কারণ কথাটা খুব সহজ কথা নয়। কারণ ইসলামেরই শরীয়তের কিছু মৌলিক শব্দ আছে, একটা আরেকটার অর্থবোধক। যেমন ইসলাম বলতে যা বোঝায়, দিন বলতে তাই বোঝায়, শরীয়ত বলতে তাই বোঝায়। তাহলে ইসলামী আইনে বিশ্বাস করি না মানে ইসলামকে বিশ্বাস করি না। তাহলে ইসলামকে বিশ্বাস করি না, নামের মধ্যেও তো ইসলাম আছে। আপনার কথা বলেন, নামের মধ্যেও তো ইসলাম আছে। আল্লাহু আকবার। এটা অজ্ঞতা, এটা না জানার কারণে। এই জন্য উচিত, এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, 90, 92, 93, আর ওই সমস্ত শাহরিয়ার কবিরের মতো মুসলমানদেরকে বাদ দিলেও কমপক্ষে 85% মুসলমানের দেশ। অতএব 85%, 90% মুসলমানের দেশের যারা রাজনৈতিক, সামাজিক বা যে কোনো পর্যায়ের যারা নেতৃত্ব দিবে, তাদের মধ্যে ইসলামের এই ফান্ডামেন্টাল নলেজ, মৌলিক জ্ঞান তাদের মধ্যে থাকা উচিত। এই ধরনের বড় ধরনের পদস্খলন যেন না হয়। আল্লাহ আমাদের ওই সম্মানিত ভাইদেরকে এবং সংশ্লিষ্ট সবাইকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। তো ভাই, আমি বলছিলাম যে 1 নম্বর তাদের এই গবেষণা মতে ফান্ডামেন্টালিস্ট মুসলিম, 2 নম্বর ট্রেডিশনালিস্ট মুসলিম মানে হলো, ট্রেডিশনাল মুসলিম মানে হলো যারা রীতি মানে ধর্মটাকে একটা রীতিগতভাবে একটা প্রথা হিসাবে পালন করে, গদ বাঁধা বিষয়গুলো পালন করে, যেমন নামাজ পড়ে, রোজা রাখে, যেটা সাধারণ স্বাভাবিক প্র্যাকটিস, এটা যারা করে, এর বাহিরে, অর্থাৎ এক কথায় ইসলামটাকে ব্যক্তি জীবনের ধর্ম হিসাবে যারা পরিপালন করে এবং ব্যক্তি জীবনের ধর্মের বাহিরে ইসলামের সামাজিক নির্দেশনা, রাষ্ট্রীয় নির্দেশনা, শিক্ষানীতি, অর্থনীতি ইত্যাদি এর যে ইসলামের দিক নির্দেশনা, এটার ধারে না, অথবা এক্ষেত্রে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করার চিন্তা যারা করে না, এদেরকে বলা হয় ট্রেডিশনালিস্ট অথবা ট্রেডিশনাল মুসলমান। এতেও ইমান নষ্ট হবে না, কিন্তু ইসলামকে সে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দিল। ফলে যেটা হবে সেটা হলো, সে একজন প্রকৃত মুসলমান এই দাবি করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত আক্ষরিক অর্থে উম্মাহ, এই দাবি করা তার জন্য কঠিন হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মডার্নিস্ট অথবা মডার্ন মুসলিম। মডার্ন মুসলিম বলতে ইসলামের বিভিন্ন বিষয়ের এমন ব্যাখ্যা দাঁড় করানো, যে ব্যাখ্যার পরে ইসলাম আর বর্তমান জাগতিক বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাঝে আর তেমন কোনো ব্যবধান থাকে না। ইসলামের মধ্যে বলছে যে গণতন্ত্র হারাম, সে গণতন্ত্রের এমন এক ব্যাখ্যা দিয়ে দিল, বলল যে ইসলামী গণতন্ত্র। ইসলাম বলছে যে মদ পান করা হারাম, সে সেখানে অ্যালকোহলের পরিমাণ কমাইয়া বাড়াইয়া এমন একটা ব্যাখ্যা দিয়ে দিল যে না, এই মাত্রা পর্যন্ত এটা ইসলামী ড্রিঙ্কস হইতে পারে। তো এটা মডার্নিস্ট। এই মডার্নিস্ট মুসলমান অনেক ক্ষেত্রে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায়, সর্বক্ষেত্রে না হলেও। 4 নম্বর হচ্ছে সেকুলারিস্ট অথবা সেকুলার মুসলিম। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। তাই সেকুলার মুসলিম মানে কি? ধর্ম নিরপেক্ষ মুসলিম। এই শব্দটাই তো পরস্পর বিরোধী। ধর্ম নিরপেক্ষ মানে কি? যে কোনো ধর্মের পক্ষে নয়। তো যে কোনো ধর্মের পক্ষে নয়, সে আবার মুসলমান হয় কিভাবে? আর যে ইসলাম ধর্মের পক্ষ নিয়ে মুসলমান হয়েছে, সে আবার সেকুলার হয় কিভাবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য সেকুলার মুসলিম এই শব্দটাই স্ববিরোধী। এটা হইতে পারে না কোনোদিন। যে সেকুলারিজমে বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, হ্যাঁ, এটারও একটা বিরাট অংশ আছে। তারা কারা?
যারা ব্যক্তি জীবনে ইসলামকে মানে কিন্তু রাষ্ট্রীয় জীবনে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের 4টা মৌলিক স্তম্ভ, এই 4 স্তম্ভের একটা স্তম্ভ হলো সেকুলারিজম, এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রকে সেকুলার হিসাবে চিন্তা করে। তো এদেরকে যদি সেকুলার মুসলিম বলা হয় তাহলে এটাও ঈমানের জন্য ক্ষতিকারক বিষয়, এটাও ঈমানের জন্য হুমকির কারণ। তাহলে পুরা ব্যাখ্যার দ্বারা কি বোঝা গেল? এই পুরা ব্যাখ্যার দ্বারা বোঝা গেল যে প্রকৃত মুসলমান অথবা আল্লাহর আইন আদালতে রেজিস্টারে নবীজির উম্মাহের খাতায়ের মধ্যে মুসলমান কেবলমাত্র প্রথম শ্রেণীর, বাকি যারা আছে এরা প্রকৃত মুসলমান নয়। আল্লাহর আইন আদালতে রেজিস্টারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহের খাতার মধ্যে তার নাম থাকবে না। কাল কিয়ামতের ময়দানে নবীজি যখন হাউজে কাউসারের পানি বিতরণ করবে, প্রথম শ্রেণী বাদ দিয়ে বাকি যারা আছে, মৌলবাদী মুসলমান বাদ দিয়ে বাকি যারা আছে, তারা গেলে ফেরেশতারা বলবে, নবী আলাইহিস সালাম ফেরেশতারা পার্টিশন দিয়ে দিবে। তো নবীজি বলবেন যে কি ব্যাপার, উম্মতি আমার উম্মত লাইন ধরে আসছে পানি নেওয়ার জন্য, আমিও প্রস্তুত তাকে পানি পান করানোর জন্য। তো ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না মা আহদাসা বা'দাক, আপনার ইন্তেকালের পরে তারা দুনিয়ার মধ্যে কি করছে আপনার জানা নাই। এরপরে কি করছে ফিরিস্তি তুলে ধরবেন। তারা বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা বলছে যে আমরা অমুক অঞ্চলকে মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত হতে দিব না, তারা এই কাজ করছে। নবীজি তখন ঘৃণা ভরে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে আমার দাঁত ভাঙ্গা, আমার কুরবানি করা, আমার রক্ত ঝরা দ্বীন আর ইসলামকে যারা পৃথিবীর মধ্যে বিকৃত করে দিয়েছে, সুহকান সুহকা, তারা দূর হোক দূর হোক, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে ওই পরিণতির থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা তো নবীজির শাফাআত পাইতে চাই, আমরা নবীজির সুপারিশ পেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? নবীজির শাফাআত আর সুপারিশ যদি আমাদেরকে পেতে হয় তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, শিক্ষানীতি, অর্থনীতি, সভ্যতা, সমাজ এবং সংস্কৃতি, সর্বক্ষেত্রে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এবং সর্বক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? বিশ্বাস হয় কিনা আপনাদের? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, আপনার দিনকে, তোমাদের দিনকে। দিন মানে কমপ্লিট কোড অফ লাইফ, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হাজারো নয়, লাখো নয়, কোটি নয়, মিলিয়ন, ট্রিলিয়ন, অসংখ্য, অজস্র, অগণিত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন। আমাদের ব্যক্তি জীবনে এই 3.5 হাত বডির মধ্যে যা কিছু আছে এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলেন ঠিক না বে ঠিক? নিয়ামতের অভাব নাই, আমরা আল্লাহর নিয়ামতের দ্বারা পরিবেষ্টিত। কিন্তু আল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতকে যদি গণনা করতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। সব দিকেই শুধু নিয়ামত আর নিয়ামত। তবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়াত, কথা বলেন ভাই। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? হেদায়াত। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যেই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি সীমাহীন দয়ালু অসীম দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। এটা তো হলো ভূমিকা। আসল কথা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরওয়ারদিগার, আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দিন, সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিমের উপরে আপনি আমাদেরকে উঠাইয়া দিন।